রাস্তা তৈরিতে কাটমানি, নিম্নমানের সামগ্রী রাস্তায় তৈরি, হাত দিয়ে তোলা হচ্ছে পিচ। সকাল থেকে বিক্ষোভ ঘটনাস্থলে বিধায়ক। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, হাত দিয়ে রাস্তায় পিচ তুলে বিক্ষোভ জানালো গ্রামবাসীরা। এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কৃষ্ণমাটি এলাকায়। রাস্তা তৈরি কয়েকদিন পরও হাত দিয়ে রাস্তায় পিচ তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। টেন্ডারের পর রাস্তা তৈরিতে অনিয়মের ছবি দেখা গেছে। 2023 সালে মে মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বরাদ্দ হয়েছিল বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত। সেই রাস্তার কাজ সেখানে না করেই জিরানগাছা হাসপাতাল মোড় থেকে সাতুলিয়া পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। 4 কিলোমিটার রাস্তার জন্য 3 কোটিরও বেশি টাকা বরাদ্দ হলেও রাস্তা ঠিকঠাক তৈরি করা হচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের। রাস্তায় পিচ তুলে বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। প্রশাসনের আধিকারিকরা না আসলে রাস্তায় কাজ করতে দেবেন না বলেই জানান তারা। 4টি লেয়ারে রাস্তায় কাজ হওয়ার কথা থাকলেও মাত্র 2টি লেয়ারে কাজ করা হচ্ছে বলে দাবি করেন গ্রামবাসীরা। অন্যদিকে রাস্তার সমস্যার কথা স্বীকার করে নেন ঠিকাদার সংস্থা। রাস্তা তৈরিতে এলাকার তৃণমূলের যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তারা টাকা নেওয়ার ফলে এই রাস্তার কাজ খারাপ হচ্ছে বলে গ্রামবাসীরা দাবি করলেও এই অভিযোগ অস্বীকার করেন ক্যানিং পূর্বে বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা। তিনি রাস্তা তৈরিতে অনিয়মের কথা জানার সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ করেন এবং আগামী সোমবার এই বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। সমস্যা হচ্ছে এখানে ভালো মাল মিটিয়ে দিচ্ছে না। রাস্তা খুব অবস্থা খারাপ, সবাই হাত দিয়ে উড়ে যাচ্ছে রাস্তা দেখছি সবাই আমরা। আর এখানকার রাস্তা যারা শিডিউল তৈরি হয় সেই শিডিউলও আমাদের দেখাচ্ছে না। আমরা বারে বারে জিজ্ঞাসা করছি রাস্তার শিডিউলটা আমাদেরকে দেখাও, রাস্তার শিডিউলও আমাদের দেখাচ্ছে না। এখানে পিচ ভালো দিচ্ছে না, আঠা ভালো দিচ্ছে না, এমনি রাস্তা পা দিয়ে ঘষছে, রাস্তার পিচ উঠে যাচ্ছে। এই নিয়ে সব গ্রামবাসী মিলে সব আন্দোলন করছে যে রাস্তা ভালো করে করতে হবে। আমরা চাচ্ছি রাস্তাটা ভালোভাবে সংস্কার হোক। রাস্তাটা হসপিটাল রোড বলে আমরা পরিচিত শুনছি বারে বারে, এটা ভালোভাবেই হওয়া দরকার। কারণ এ যা দেখা যাচ্ছে 1 থেকে 2বার বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এইভাবে যদি রাস্তা হয়, এটা বন্ধ করে ভালোভাবে পিচ দিয়ে ভালোভাবে রাস্তাটা হোক, এটাই আমরা চাইছি। আমার নাম আব্দুর রাজ্জাক কাজী। হ্যাঁ স্যার, আমরা করছি। কি সমস্যা কি হচ্ছে? লোকজন বিক্ষোভ দেখাচ্ছে স্যার। সমস্যা বলতে গেলে এখানে কালকে হালকা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে যে ক্যাটনিং মেরেছে, যে লেবার সাথে এখানে আমাদের কন্ট্যাক্টে কাজ করছিল, মানে ওদেরকে আমরা মিটার হিসাবে কন্ট্যাক্টে দেওয়া হয়। এবার কালকের আমাদের মধ্যে 2 জায়গায় কাজ চলছিল। এই ছেলেটা থাকার কথা, থাকতে পারিনি। একটা ছেলে আমার ম্যানেজার, মানে কোনো সময় এসছে, কোনো সময় চলে গেছে। ওরা কি করেছে, যেটা আরএসমার হয় সেটা কিছুটা ফল্ট করেছিল, তার কারণে হয়তো। আর বৃষ্টি পড়ছিল বলে এর জন্য এখানে আমাদের ফিটনেস কোনো জিনিসে কম নেই স্যার। এবারে অ্যাকচুয়ালি আমরা এটা অফিসকেও জানিয়েছি, যেটা কী প্রবলেমে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে। মানে একটা জিনিস কম্প্যাক্টের সময়ও লাগে, আর এখানে কালকে আমাদের কিছু বৃষ্টির কারণে ফল্ট হয়েছে। তাই এর জন্য স্যার আমরা এর উপর সকালবেলা এসে বলেছিলাম যে এর উপর আমরা ফের একটা লেয়ার কাজ করব, কিন্তু ওনারা সেগুলো তো সব হাতে তুলে দিয়েছে। এখন আমরা ফের আমাদের ডিপার্টমেন্ট আসছে, ওনারা চেক করবে, চেক করলে আমরা ফের কাজ চালু করবো। তার আগে শিডিউলে তো রয়েছে, বলছে যে মোট 4টে লেয়ারে কাজ হবে, গ্রামের লোকজন বলছে 2টো লেয়ারে কাজ। না স্যার, পিচ আছে 25 mm পিচ আছে। পিচটার কথা বলছো না, লেয়ারের কথাটা বলছো তো? লেয়ার স্যার 2 লেয়ার আছে, 2টো লেয়ার ব্যালেস্ট আছে স্যার। আচ্ছা, 2টো লেয়ারই ব্যালেস্ট হয়েছে প্রায়। আর নিচে যে মাটির কাজ ওটা হয় কোনটা স্যার? নিচে মানে একদম প্রথম লেয়ার যেটা
মাটির না, যে মালটা স্যার ছিল সেটাতে পিকিং আপ হবে, তারপরে আমাদের ব্যালেস্টের কাজ ছিল। আর ঠিকঠাক মতন নাকি জল দেওয়া হচ্ছে না যখন রাস্তা তৈরি হচ্ছে প্রচুর? না স্যার, জল দেওয়া হয়েছে, এবার সবসময় কন্টিনিউ স্যার জল, এই যে একটা বস্তা খাওয়ানো হয়েছে স্যার, একটা বস্তা অলরেডি খাওয়ানো হয়েছে সব। নাম কি আপনার? আমার নাম রাজু নস্কর। সমস্যা বলতে আমাদের এটা কৃষ্ণমাটির রাস্তা। এই রাস্তাটা বলা হয়েছে আমাদের সাতুলিয়া থেকে জিরেনগাছা পর্যন্ত আমাদের রাস্তা বলা হয়েছে এটা হাসপাতাল রোড। আমি জানি বিগত দিনে আমাদের যে সমস্যাটা দেখা দেয় যেটা হচ্ছে ক্যানেল রোডের পাশ দিয়ে যেটা আমাদের হাতিশালায় আছে ওটাকে হাসপাতাল রোড বলা হতো, কিন্তু দেখা যায় সেখানে হাটের জন্য যেতে পারে না, তার পরেই আমাদের এই রোডটাকে হাসপাতাল রোড বলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 2 দিন 3 দিন আগে রাস্তা করা হয়েছে, তার পরপরই বাচ্চা কাচ্চারা এসে রাস্তা ধরে টানছে, উঠে যাচ্ছে পিচ, এর ভিতরে কোনো আঠাও দেয়নি মনে হয় সম্ভবত, বা কিছু দেয়নি। রাস্তা এখানে আমাদের টোটাল যে রাস্তাটা করা হয়েছে ক্যানেল থেকে সাতুলিয়া থেকে শুরু করে যেটা আমার জিরেনগাছা পর্যন্ত করা হয়েছে, টোটাল রাস্তাটা এমন করা হয়েছে। তবে বড় ভয় হয় এই রাস্তাটা শাসক দলের কিছু ইন্ধন আছে কি না, কেননা আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি এই রাস্তায় যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তিনি বারবার একাধিকভাবে বলে যাচ্ছে যে আমাদের কাছে টাকা নেই। কী জন্য নেই আমরা দেখেছি, অনেক জায়গায় কাটমানির বিষয় আছে, এখানে রাস্তা মানি আছে কি আমরা জানি না। আমাদের তো মনে হচ্ছে যে এখান থেকেও কিছু ওরা টাকা পয়সা পেয়েছে বা যেটাকে বলা হয় তোলা তুলেছে, সেই জন্য রাস্তার হালাকিকা তেমন। আমার নাম হচ্ছে এমডি একরামুল ইসলাম। 3-4 দিন পরও গ্রামবাসীরা রাস্তার পিচ তুলে দিচ্ছে হওয়ার রাস্তা, কি বলবেন এটা নিয়ে? এটা তো আমরা তীব্র আপত্তি করছি এবং নিশ্চিতভাবে এই বিষয়ে আমি জেলা শাসকের সঙ্গে কথা বলবো বা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে কথা বলবো, কারণ 3 কোটি টাকা মানে এটা কোনো পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদ আন্ডারে নয়, এটা পঞ্চায়েত দপ্তরের আন্ডারে। ওখান থেকে নিশ্চয়ই SRDA-তে টেন্ডার হয়েছে, তাই নিশ্চিতভাবে আগামীকাল সোমবার আছে, আমি যে পঞ্চায়েতে যিনি সেক্রেটারি আছেন উরগানাথ সাহেব যথেষ্ট দক্ষ, আমি তার সঙ্গে কথা বলে বিষয়টা নিশ্চিতভাবে সলিউশন করব।